কেমনে তেলাওয়াত করতে হয় তাও জানতো না, কেমনে কোরআন তেলাওয়াত করতে হয় তাও জানতো না। কিন্তু তোমার বাবা প্রতিদিন সন্ধ্যার সময় বাড়িতে আসার পরে গোসল করে পবিত্রতা সম্পূর্ণ হাসিল করে, পবিত্রতা হাসিল করার পর কোরআনটা বুকে নিত, চুমু খাইত, আর মুখের ভিতরে গোশত আর বলতে, আল্লাহ এটা তোমার নাজিলকৃত কোরআন। এই কোরআন যাদের সাথে সম্পর্ক লাগাইতে পারছে তারাই তো কামিয়াব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারি, আজকে আমি যদি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে পারি, এই কোরআন পাখিওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে পারি, তাহলে কামিয়াব হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাকের বান্দি তখন বলতেছে, বাবা আমি তোমার মা বাবার এমন কোন আমল দেখি নাই, এমন কোন আমল দেখি নাই যে আমলগুলো তোমার বাবা করে গেছে। তবে আমি এইটুকু জানি, তোমার বাবা সারাদিন বড় মানুষের বাড়িতে কাজকর্ম করে এসে, সারাদিন বড় মানুষের বাড়িতে কাজকর্ম করে এসে সন্ধ্যায় যখন বাড়ি আসতো, গোসল করে পবিত্রতা হাসিল কোরআনটা মুখে ধরার পরে তোমার বাবা এইরকম ভাবে কোরআনটা খুলতো, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা কোন রকম বাবা শিখছিল তোমার। কিন্তু শিখার পরে বান্দা কেমনে কোরআন পড়তে হয় তাও জানে না। কিন্তু শেষ পর্যন্ত দেখতাম তোমার বাবা কোরআনের নিচে, যে কোরআনের ভিতরে যে লাইনগুলো দেওয়া আছে, এই লাইনের নিচে নিচে আঙ্গুল টানতো আর বলতো, হাযা রব্বিল কালাম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ তাআলা কোরআন শিখাইলাম, এরপর মানুষ বানাইলাম। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের ভিতরে কোরআন শিখাইছেন, এরপর মানুষ বানাইছেন। আমরা বুঝতে পারলাম যে মানুষ যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কোরআন শিক্ষা ভিতরে না নিতে পারবে, কোরআন জ্ঞান ভিতরে না নিতে পারবে, প্রকৃতপক্ষে মানুষ যতই মানুষ হয়, আসলেও সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে মালিকের কালাম ভিতরে না ঢুকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আমরা দেখি, এই দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আমরা দেখি, এই সবগুলো মানুষের ভিতরে মহান মালিক সবগুলো মানুষ যদি সৃষ্টি করেছেন, কিন্তু আসলেও মানুষের ভিতরে দুইটা প্রকার আছে, মানুষের ভিতরে দুইটা দল আছে। এক প্রকার দল হইল, একটি মানুষ হইল গুণগত মানুষ, আর এক দল মানুষ হইল জন্মগত মানুষ। গুণগত মানুষ হইলে কোরআন শিক্ষা ভিতরে নিতে হয়, জাহান্নামের ভয় ভিতরে নিতে হয়, মালিকের জান্নাত জাহান্নাম চিনার মতো জ্ঞান ভিতরে রাখতে হয়। আর গুণগত মানুষ হইলে মহান মালিকের পরিচয় লাভ করতে হয়। মহান মালিক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে কেন পাঠাইছেন, কি উদ্দেশ্য করে পাঠাইছেন, এইগুলো আমাদের জানতে হয়। একটি মানুষে তখনই গুণগত মানুষ হতে পারে যখনই নাকি ওই মানুষটার ভিতরে মহান মালিকের চিন্তা, মহান মালিকের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, মহান মালিককে নিয়ে সবসময় তার দিলের ভিতরে ধারণা করে যে আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি না করতো, যে আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়ায় না পাঠাইতো, মহান মালিক যদি আমাকে মানুষের ভিতরে আমার রূহটা না দিয়ে যদি কোনো অন্য কোনো পশুর ভিতরে, অন্য কোনো জানোয়ারের ভিতরে যদি আমার রূহটা ফিট করে দিত, আমার রূহটা যদি গরুর ভিতরে, আমার রূহটা যদি ছাগলের ভিতরে, আমার রূহটা যদি অন্য কোনো পশুর ভিতরে দিয়া দিত, তাহলে আমি তুমি মানুষ হতে পারতাম না, আমি তুমি সেই জানোয়ার রূপে প্রকৃত হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই দুস্থ বুজুর্গ, একটা মানুষ তো ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত মহান মালিকের কালাম ভিতরে না ঢুকাইতে পারবে। মহান মালিকের কালাম যখনই ভিতরে ঢুকাইতে পারবে, মহান মালিকের ভয় যতক্ষণ পর্যন্ত বান্দার দিলের ভিতরে না ঢুকাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটি মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। আরে ভাই দুস্থ বুজুর্গ, মানুষ ছিল, গুণগত মানুষ ছিলেন আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি।
গুণগত মানুষ ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, গুণগত মানুষ ছিলেন। এইরকম ভাবে অসংখ্য অগণিত মানুষ গুণগত ছিলেন। কিন্তু আজকে মানুষগুলো আমরা গুণগত মানুষ যদি হতে চাই, গুণগত মানুষের আকৃতি যদি আমাদের ভিতরে রাখতে চাই, গুণগত মানুষ যদি তুমি আমি হতে চাই, মহান মালিকের কালাম ভিতরে না ঢুকাইতে পারলে মহান মালিকের কাছে গুণগত মানুষ হিসাবে সাব্যস্ত হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, গুণগত মানুষ যদি হতে চাই, আমার আপনার ভিতরে মহান মালিকের কালাম ভিতরে ঢুকাইতে হবে। আর মহান মালিকের কালাম যতক্ষণ পর্যন্ত ভিতরে না ঢুকাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত গুণগত মানুষ হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে এমন এমন অসংখ্য গণিত মানুষ আছে, এমন অসংখ্য গণিত মানুষ আছে যারা গুণগত মানুষ হতে পারছে, যারা গুণগত মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর এক বান্দা সারাদিন রুসকাম করতো মানুষের বাড়িতে, সারাদিন বড় মানুষের বাড়িতে কাজকর্ম করতো, কিন্তু লোকটা আসলে মূলত কোরআন কেমনে তালাবাত করতে হয় লোকটা জানতো না। লোকটা ক্ষেত খামারে কাজ করতো, মানুষের কামলা দিত, কিন্তু আসলে মানুষটা লোকটার দিলের ভিতরে, ওই মানুষটার দিলের ভিতরে সর্বসময় চিন্তা থাকতো যে মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মহান মালিক কালাম সৃষ্টি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, এই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তা ফিকির নিয়ে পড়ে গেছে। ওই মানুষটা সর্বসময় ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কালাম নাজিল করলো, আমি এখনো পর্যন্ত সেই কালাম শিখতে পারলাম না, আমি আবার কিসের মানুষ দাবি করি, আমি কিসের মানুষ দাবি করি, আমি তো এখনো মানুষ হতে পারলাম না। লোকটা খুব পেরেশান, লোকটা পেরেশান হয়ে লোকটা ভাবতেছে, না না না, আমি গুণগত মানুষ হইতে চাইলে আমার রাসূলের উপর যেই নাজিল হয়েছে কোরআন, এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না ধারণ করতে পারবো, এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমি না শিখতে পারবো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারবো না। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, ওই লোকটা কোরআন কেমনে পড়তে হয়, কোরআন কেমনে তালাবাত করতে হয় জানে না। সারাদিন ভর মানুষের বাড়িতে কাজকর্ম করে, সারাদিন ভর মানুষের বাড়িতে কামলা দিয়ে সন্ধ্যার সময় লোকটা বাড়িতে যখন চলে আসে, সন্ধ্যার সময় লোকটা বাড়িতে চলে আসার পর কোরআনকে ওযু করে, কোরআনকে হাতে নিয়া কোরআনকে চুমু খায়, কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে বুকের ভিতরে ধারণ করে, কোরআনকে বুকের ভিতর লাগায়, মুখের ভিতর চুমু খায়। ওই লোকটা এরকম ভাবে প্রতিদিন কাজকর্ম শেষ করে বাড়িতে সন্ধ্যায় যখন চলে আসে, লোকটা সর্বসময় প্রতিদিন নিয়মিতভাবে লোকটা কোরআন শরীফ বুকের ভিতর লাগায়, মুখে চুমু খায়, আর লাইনে আঙ্গুল ঘোরায়, লাইনে নিচে আঙ্গুল টানে, আর বলে রব্বি হাজাল কিতাব, এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এই কালাম যদি আমি মুহাব্বত না করি, কিয়ামতের ময়দানে মালিক যদি আমাকে ধরে তুমি কোরআন কেমন আমল করছো, কোরআন কেমন পড়ছো, তো আমার জবাব কিছুই থাকবে না। আমার মহান মালিকের কাছে যদি আমি দামি হতে চাই, এই কোরআনের সাথে মুহাব্বত রাখা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কত ঠিক না বে ঠিক? আরে ভাই দুস্থ বুজুর্গ, ওই লোকটা কোরআন ঠিকমতো তালাওয়াত করতে পারতো না, কিন্তু লোকটা প্রতিদিন নিয়মিত সন্ধ্যার সময় যখন বাড়ি চলে আসতো, সন্ধ্যার সময় বাড়ি চলে আসে পবিত্রতা হাসিল করে, লোকটা কালামটাকে হাতে নিয়ে মুখে বুকে চুমু খেয়ে লোকটা লাইনে নিচে যখন আঙ্গুল ঘুরাইতো, এক পর্যায়ে আঙ্গুল ঘুরাইতে ওই বান্দা এই আমলটাই শুধু করে গেছে। এক সময় তার হায়াত শেষ হয়ে গেল, মালাকুল মউত আজরাইল আসিয়া হাজির, তার ওটা বের করে নিয়ে গেল। এখন লোকটা মৃত্যুবরণ হয়ে গেল। লোকটার সন্তানেরা এখন কিভাবে জানাজা পড়তে হয় তাও জানে না, লোকটাকে কেমনে দাফন করতে হয় তাও জানে না। আরে ভাই দুস্থ বুজুর্গ, তোমার আমার সন্তানকে আজকে কিভাবে দুনিয়ায় লালন পালন কইরা, দুনিয়ার শিক্ষিত শিক্ষা দিয়া, দুনিয়ার শিক্ষিত শিক্ষায় বানায়া তুমি আমি সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমার সন্তান যদি দুনিয়ায় থাকা অবস্থায় নাফরমানি করিয়া, গুনার কাজ করিয়া, গুনার পাহাড় নিয়ে যদি কবরে যায়,
মনে রাখবা ওই সন্তানের যত প্রকার গুনাহ কাজ করবে, যত প্রকার অশান্তির কাজ করবে, যত প্রকার নাফরমানি করবে, সব প্রকার নাফরমানির গুনার কাজ করার কারণে ওই গুনাহগুলো ওই বাবার আমল নামার ভিতরেও চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হইবে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হইবে, সন্তানের ভিতরে কোরআন পরিপূর্ণ ঢুকাইতে হইবে। সন্তানকে কোরআন ঢুকাইতে হইলে, সন্তানকে মানুষ বানাইতে হইলে, সন্তানকে কোরআন শিখাইতে হইলে আজকে যে মাহফিলে আয়োজন করা হয়েছে, আজকে যে আমরা এখানে উপস্থিত হতে পারলাম, আল্লাহ তাআলা এই মাহফিলে যে আমাদেরকে উপস্থিত করলেন, ঐতিহ্যবাহী অলহরি ঈদগাহ মাঠ নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল, এই ঐতিহ্যবাহী অলহরি ঈদগাহ মাঠ নুরানি হাফিজিয়া মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না ভাই? এই কথা বলেন, হয় কি হয় না? সর্বসময় ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয়। তারা আমি আপনি শেষ রাতে ভোর রাত্রে সারা রাত্র ঘুমাই, কিন্তু এই ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলো শেষ রাত্র পর্যন্ত ঘুমায় না। শেষ রাত্র ভোর বেলায় যত ঠান্ডায় থাকুক না কেন, যত গরমই থাকুক না কেন, শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা নামাজের ভিতরে দাঁড়ায় যায়। নামাজের ভিতরে দাঁড়ায় যখন নিয়ত করে, যখন নামাজের ভিতরে তেলাওয়াত করা শুরু করে দেয়, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তেলাওয়াত করে নামাজ সম্পূর্ণ শেষ করে দুহাত তুলে মহান মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ, মা বাবা বড় আশা করে, মা বাবা বড় মোহাব্বত করে, বড় আশা করে আমাকে মাদ্রাসায় ভর্তি করছে। ওরে আল্লাহ, আমার মা বাবার মনে আশাগুলো তুমি কবুল করে নিও। সন্তান যেই সময় মালিকের দরবারে গভীর রাত্রে যখন দোয়া করা শুরু করে দেয়, মহান মালিক তাকায় তাকায় দেখে যে ছোট্ট মাসুম বাচ্চা, যার আমল নামার ভিতরে এখনো পর্যন্ত গুনাহ লেখা হয় নাই, এখনো গুনাহ লেখা হয় নাই, এই ছোট্ট মাসুম বাচ্চা যখন গভীর রাত্রে যখন মহান মালিকের দরবারে চোখের পানি ফালায়া যখন জোর জোর করে কান্না করে দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া করে, ওই মাসুম বাচ্চার দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই বাচ্চা পড়তে 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 একসময় হাফেজে কুরআন হয়ে যায়, একসময় আলেমে রব্বানি হয়ে যায়, একসময় এই পৃথিবীতে এসে গুণগত মানুষ হিসেবে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, তোমার আমার সন্তান মাদ্রাসায় ভর্তি করা দরকার আছে না নাই? সর্বসময় তোমার আমার সন্তানকে ভর্তি করবা। ভাই দুস্থ বুজুর্গ, তোমার আমার সন্তানকে যদি ভর্তি করার মতো আমার সন্তান না থাকে, আমার সন্তান নাই, আমার ভাই, আমার বাচ্চা আছে, আমার বাতিজা আছে, আমার চাচাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, যে হোক না কেন, আমি যদি একজনকে আইনাও যদি মাদ্রাসায় ভর্তি করাইতে পারি, একজনকে যদি আমার মাধ্যমে কোরআন শিক্ষা পাওয়া যায়, ভাই দুস্থ বুজুর্গ খুব ভালো করে মনে রাখবেন, হইতে পারে মহান মালিক যদি কবুল করে ফেলে, ওই সন্তানটা যদি বড় আলেম হয়, বড় হাফেজ হয়, খুব ভালো করে মনে রাখবেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, আপনার নামে যদি জাহান্নামের পরোয়ানা জারি হয়ে যায়, এরপরেও কিন্তু মহান মালিক আপনাকে ওই বান্দার উসিলায়, ওই বান্দার সুপারিশে, ওই বান্দার দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে জান্নাত দান করে দিবেন। সিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, যে কথা বলতেছিলাম, ওই লোকটা জানে না কেমনে জানাজা পড়তে হয়, কেমনে জানাজা পড়তে হয়, কেমনে কবরে শোয়াইতে হয়, লোকটা জানে না, কিন্তু লোকটা অস্থির হয়ে গেছে, বাবা মৃত্যু হয়ে গেছে। মনে আছে নাকি কথাগুলো বলতেছিলাম যে লোকটা তো মৃত্যু হয়ে গেছে, এখন সন্তান বাবার জানাজা কেমনে পড়বে তাও জানে না, সন্তান কেমনে কবরে শোয়াইবে বাবাকে তাও জানে না। হঠাৎ করে রাস্তায় দাঁড়ায় আছে। ওরে ভাই দুস্থ বুজুর্গ, এখন বর্তমান সময়ের ভিতরে উলামায়ে কেরামের কিন্তু অভাব নাই, হাফেজে কোরআনের অভাব নাই, প্রতি ভারী ভারী হাফেজে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দুস্থ বুজুর্গ, পূর্বে এমন একটা সময় গিয়েছিল, যেই সময়ের ভিতরে এত হাফেজ কোরআন ছিল না, এত আলেম রব্বানিও ছিল না, কিন্তু ভাই দুস্থ বুজুর্গ ওই সময় আলেম পাওয়া কষ্টকর হয়ে যাইতো। কিন্তু এখন বর্তমান সময় আলহামদুলিল্লাহ অসংখ্য আলেম ওলামা পাওয়া যায় আমাদের সর্ব সাইডে। আলহামদুলিল্লাহ আলেম ওলামা আছেন, আমরা সর্ব সাইডেই আলেম ওলামাদের পাশে আছি। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দুস্থ বুজুর্গ, ওই সন্তানটা রাস্তায় যে দাঁড়াইলো, দেখলো কোনো আল্লাহর কোনো বান্দা, নেককার কোনো বান্দা রাস্তা দিয়ে আসে কিনা। যদি রাস্তা দিয়ে আল্লাহর ওরকম কোনো বুজুর্গ বান্দা, কোনো বান্দা যদি আসে, দেখবো আমি তাকে বলে যেমনি হোক না কেন, কোনো আলেমকে যদি আমি রাস্তায় পাই, লোকটা রাস্তায় যে দাঁড়ায় যখন বললো, আমি দেখি
দেখে কোনো আলেম যদি পাই আমার বাবার জানাজা নামাজ পড়ায় দেওয়ার জন্য, আমার বাবাকে কবরে কেমনে শোয়াইবে কাজ করার জন্য, ওই লোকটাকে যেমনি হোক হাতে পায়ে দৌড়ে হইলেও ওই লোকটা দিয়ে আমার বাবার জানাজার কাজ সম্পূর্ণ শেষ করে কবর দিব, মাটি দিব। কিন্তু ভাই দুঃস্থ বুজুর্গ আল্লাহ তাআলা কবুল করে নিলেন। লোকটা যখন রাস্তায় যে দাঁড়াইল, লোকটা রাস্তায় যে দাঁড়ানোর পর কিছুক্ষণের ভিতরে দেখতেছে একটা ভদ্রলোক সাইকেল দিয়ে আসতেছে। ওই লোকটাকে সালাম দিল। সালাম দেয়া বলতেছেন যে ভাই আমার বাবা মৃত্যুবরণ হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কেমনে কবরে শোয়াইবে, কেমনে জানাজা পড়তে হবে, কেমনে গোসল দিতে হবে ভাই আমরা কিছুই জানি না। আপনি যদি মেহেরবানি করে দয়া করে আমার বাবাকে একটু দাফন কাফন করে যাইতেন আমরা বড় খুশি হইতাম, মহান মালিকের দরবারে দোয়া করতাম। এরে ভাই দুঃস্থ বুজুর্গ আগত সেই সাইকেল ওয়ালা লোক বলল ঠিক আছে ভাই যাও, তুমি যে কথা বলেছো, যে কাজ আমাকে দিতে চাইতেছো, এই কাজ যদি আমি না করি, এই কথা যদি আমি না মানি, হইতে পারে মহান মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, হইতে পারে মহান মালিক আমার প্রতি নারাজ হয়ে যেতে পারেন, কারণ আমি এই বিষয়গুলো জানি। চলো যাই তোমাদের বাড়িতে যাই, তোমার বাবার কাজ দাফন কাফনের কাজ সম্পন্ন করি। আল্লাহর বান্দা ওই আগত লোককে নিয়ে যখন তার বাড়িতে গেল, এখন তার বাবাকে গোসল করেয়া জানাজা নামাজ পড়ায়া কাফন দাফন সম্পন্ন শেষ করে আবার ওই আগত সাইকেল ওয়ালা লোক যখন তার অফিসে চলে গেল, অফিসে চলে যাওয়ার পর তার বড় অফিসের বড় স্যার এইরকম ভাবে সকল কর্মচারীদের আইডি কার্ড দেখতেছে। আইডি কার্ড যখন চেক করতেছে দেখতেছে যে আসলে কি সব কর্মচারী ঠিক আছে না কোনো কর্মচারী ভুয়া, এই কথা জানার জন্য বড় অফিসার কি করতেছেন দেখতেছেন, আইডি কার্ড চেক করতেছেন। এরে ভাই দুঃস্থ বুজুর্গ এক পর্যায়ে যখন আইডি কার্ড চেক করতেছে হঠাৎ করে ওই লোকটা সেই আগত সাইকেল ওয়ালা লোকটা ভাইটা বলতেছে আমার পকেটে তো আইডি কার্ড আছে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি দাঁড়ায় থাকি লাইনে। স্যার যখন দেখে আসতে থাকবে, দেখে যখন আমার কাছাকাছি আসতে থাকবে, তখনই আমি স্যারকে আমার পকেট থেকে আইডি কার্ডটা বের করে আমার স্যারকে দেখায় দিব। এরে ভাই দুঃস্থ বুজুর্গ ওই লোকটা অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো, তার পর্যন্ত যখন সিরিয়াল চলে আসলো, সিরিয়াল চলে আসার পর সে যখন বুক পকেটে হাতটা ঢুকাইলো, পকেটে হাতটা ঢুকায় দেখে তার পকেটের ভিতরে আইডি কার্ডটা নাই। লোকটা ইন্নালিল্লাহ পরে ফেললো, আহা কি হয়ে গেল, আমি তো বাড়ি থেকে পকেটের ভিতরে আইডি কার্ডটা নিয়ে তো আমি বাড়ি থেকে ফিরছিলাম, আমার আইডি কার্ডটা কি হয়ে গেল, কোথায় পড়ে গেল। লোকটা আইডি কার্ড খুঁজতেছে, বুক পকেটে খুঁজতেছে, সাইড পকেটে খুঁজতেছে, কোনো জায়গায় আইডি কার্ড পাইতেছে না। এক পর্যায়ে লোকটা স্মরণ হয়ে গেল আমি রাস্তার পথে আসার অবস্থায় একটা মানুষকে যখন দাফন কাফন করেছিলাম, হইতে পারে ওই লোকটার কবরের ভিতরেও হয়তো আইডি কার্ডটা পড়ে যাইতে পারে। যাই হোক আমি যাই ওদিকে কোন ব্যবস্থা করতে পারি কিনা। এইদিকে স্যারকে বলতেছে স্যার আপনি যদি মনে কষ্ট না নেন, আপনি যদি মনে ব্যথা না নেন, আমাকে একটু সময় দেন, অল্প সময়ের ভিতরে আমার আইডি কার্ডের ব্যবস্থা করে আপনাকে দেখাবো। স্যার বলতেছে ঠিক আছে যাও, তোমাকে একটু সময় দেওয়া হলো। ওই লোকটা যখন আইডি কার্ডের তালাশে যখন ওই লোকটার ওই বাড়িতে গেল, যে লোককে দাফন করেছিল ওনার বাড়িতে যখন গেল, যা তার সন্তানকে বলতেছে ভাই তোমার বাবাকে আমি দাফন কাফন করেছিলাম, তোমার বাবাকে দাফন কাফন করার পর এখন আমি অফিসে যাওয়ার পর দেখতেছি আমার বুক পকেটে আইডি কার্ডটা পাইতেছি না, এখন তুমি যদি একটু অনুমতি দাও, আমি তোমার বাবার কবরটা আবার একটু খুঁড়তে চাই, তোমার বাবার কবরটা খুঁড়াম একটু দেখতে চাই, তোমার বাবার কবরের ভিতরে কি আইডি কার্ডটা আমি পাই কিনা। আল্লাহর বান্দা বলল ঠিক আছে যান, আপনি যেহেতু আমার এত বড় একটা উপকার করছেন, এখন আমি আপনাকে কেমনে নিষেধ করি, ঠিক আছে যান আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি যান আপনি আমার আব্বুর কবরটা খুদে দেখেন আইডি কার্ডটা ওই জায়গায় পান কিনা। আল্লাহর বান্দা বাড়িতে থেকে কোদাল নিয়ে যখন ওই কবরটা খুদার জন্য গেলাম, কবরটা খুদা শুরু করছে। কিছু কবর খুদার পরে যখন ভিতরে ফাঁকা দেখা যাইতেছে, ভিতরে অবস্থা দেখা যাইতেছে, ওই লোকটা হঠাৎ করে ভিতরে তাকায় দেখে আইডি কার্ডটা দেখা যায় একটা ফুলের তোড়ার উপরে আইডি কার্ডটা চিকচিক করতেছে, যেরকম সুবহানাল্লাহ।
একটা ফুলের তোড়ার উপর আইডি কার্ডটা চিকচিক করতেছে, আর পুরোটা কবর কেমন জানি জান্নাতি ফুলে দিয়া ভরপুর, জান্নাতি ফুল দিয়া ভরপুর। আর আইডি কার্ডটা যখন ফুলের তোড়ার উপরে বাসতেছে, সোনার কালারের মতো ঝিকঝিক করতেছে। এক পর্যায়ে ভাই দুস্থ বুজুর্গ যখন আইডি কার্ডটা হাতে নিল, হাতে নেওয়ার পর আইডি কার্ডটা উঠায় নিয়ে আসলো, কিন্তু লোকটা পূর্বে খেয়াল করে দেখে যে কবরের ভিতরে ফুল দিয়া ভরপুর, কবরটা কেমন জানি সুগ্রানে ভরপুর হয়ে গেছে। এরে ভাই দুস্থ বুজুর্গ ওই লোকটা আবার কবর আগের মতো সমান করে বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে এসে বলতেছে যে ভাই তোমার বাবার কবরের ভিতরে এমন অবস্থা দেখলাম, এবার বলো তো দেখি তোমার বাবা কি আমল করে যাইতো, এমন কি আমল করে যাইতো যে আল্লাহ তাআলা মহান মালিক তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। তোমার মহান মালিক আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে, এমন কি আমল করে গেছে আমাকে একটু কি বলবা, আমাকে একটু বলো, আমাকে একটু বলো দেখি আমি গুনাহগারেও সে আমলটা করে যাইতে পারি কিনা। সেই আগত লোক যখন এইভাবে রিকোয়েস্ট করতেছে, এইভাবে সন্তানকে বলতেছে, সন্তান ডাক দিয়ে কইতেছে ঠিক আছে ভাই একটু দাঁড়াও, আমি তো তেমন কিছু জানি না, আমি বাসার ভিতর যে আমার মাকে একটু জিজ্ঞাসা করি, আমার মা কি বলে, আমার মা কি জানে কিনা। তাই ভাই দুস্থ বুজুর্গ ওই সন্তান যখন তার মায়ের কাছে যায় বলতেছে মা আমার বাবা এরকম কি আমল করতো, কি আমল করতো একটু বলো তো দেখি। মা পাগল পারা হয়ে বলতেছে বাবা তোমার বাবা তো এমন তেমন কোনো আমল করতে আমি দেখি নাই, নামাজ পড়ার চেষ্টা করতো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার চেষ্টা করতো, কাজা হয়ে গেলেও নামাজগুলো পড়তো, আর মহান মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া জর্জর করে কান্নাকাটি করে দোয়া করতো। এরে ভাই দুস্থ বুজুর্গ আজকে আমরা পৃথিবীতে আছি, এমন একটা সময় আসবে আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু এই পৃথিবী এমন একটা সময় আসবে যে পৃথিবীটাও থাকবে না, সব আল্লাহ তাআলা চুরমার করে দিবেন, কথা বলেন ঠিক কিনা। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ একটা সময় পূর্বে গেছিল আমরা এই পৃথিবীর জমিনে ছিলাম না, আবার এখন আছে, আমার এমন একটা সময় আসবে যে আমরা থাকবো না, আমাদের একটা গন্তব্যস্থল আছে, সেই জায়গায় যাওয়া লাগবে। এই দুনিয়াটা হইল মুসাফির খানা, কথা বলেন ঠিক কিনা। এই দুনিয়া যাই আসুক সেই একদিন চলে যাওয়া লাগবে, থাকার কোনো সুযোগ আছে ভাই? থাকার কোনো সুযোগ নাই, এক এক করে চলে যাওয়া লাগবে। তবে কার কোন দিন চলে যাওয়ার ডাক চলে এসে বলা তো যায় না। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি আজকে আমি আপনি ঠিক মতো পড়তে পারি, এই ভাই নামাজের মতো নামাজ যদি হয়, নামাজের মতো নামাজ যদি তুমি আমি আজকে পড়তে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন 2 রাকাত নামাজ তুমি নিয়ে কবরে যাও, এমন 2 রাকাত নামাজ নিয়ে কবরে যাও যেই নামাজকে উসিলা করে মহান মালিক তোমার পেছনের গুনাহগুলো যেন মাফ করে দেয়, তোমার নামাজ 2 রাকাত নামাজের উপর সন্তুষ্ট হয়ে। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ আজকে আমরা নামাজের মতো পড়তে পারতেছি না, আমাদের রুকু সেজদাও ঠিক মতো হইতেছে না, রুকু সেজদা ঠিক মতো হইতেছে না, রুকু সেজদাও যদি মোটামুটি হয় কিন্তু কেরাত শুদ্ধ নাই, কথা বলেন ঠিক কিনা। কেরাত শুদ্ধ নাই, রুকু সেজদা ঠিক মতো হইতেছে না, একটা হইলে আরেকটা হয় না, আর রুকুতে কোন তাসবিহ পড়তে হয় তাও আমাদের জানা নাই, সেজদায় কোন তাসবিহ পড়তে হয় তাও আমাদের জানা নাই। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ নামাজের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত 2 রাকাত এমন নামাজ মহান মালিকের কাছে যদি নেওয়া যাইতে পারো, যে নামাজ থেকে মহান মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাইবেন, তোমাকে মহান মালিক 2 রাকাত নামাজের উসিলা করে মাফ করে দিবেন। এমন নামাজ যদি পড়তে চাও সূরা আয়াতগুলো শুদ্ধ করা লাগবে, নামাজের কোন জায়গায় কোন তাসবিহগুলো ব্যবহার করা হয়, কোন জায়গায় কোন তাসবিহগুলো ব্যবহার করতে হয়, কেমনে নামাজের ভিতরে তেলাওয়াতগুলো শুদ্ধ করবা, এই শুদ্ধ করার জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য রাস্তা খোলা আছে এই মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা। এই মাদ্রাসার ভিতরে তোমার আমার সন্তানকে ভর্তি করি, এরা ভবিষ্যতে আলেম হবে, হাফেজ হবে, এরা সুন্দরভাবে নামাজ পড়তে পারবে, তোমার আমার জন্য মহান মালিকের কাছে দোয়া করবে। ওই বান্দাগুলো, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তোমার আমার জন্য দোয়া করে মহান মালিকের কাছে দোয়া করে বলতে পারবে আল্লাহ আমার বাবা মা আমাকে ভর্তি করেছিল মাদ্রাসায়, আমাকে কোরআন শিক্ষা দিয়েছিল, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও। আমরা দুনিয়ায় দেখি যে ছাত্রগুলো যখন হাফেজ হয় তাদের মাথার উপর একটা পাগড়ি দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা। ছাত্রগুলো হাফেজ হয়ে একটা মাথায় পাগড়ি পরাই দেওয়া হয়, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মহান মালিক আল্লাহ তাআলা
ওই ছাত্রগুলোকে হাফেজে কোরআনকে এত সম্মান দিবেন, এত সম্মান দিবেন, যে এত সম্মান দিবেন, এত সম্মান দিবেন, মহান মালিক আল্লাহ তাআলা ওই সন্তানকে, ওই হাফেজকে, ওই আলেমকে, ওই হাফেজকে আল্লাহ তাআলা বলবেন তোমার ফ্যামিলি থেকে এমন 10 জনকে তুমি জান্নাতে নিয়ে যাইবা, তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, এমন 10 জনকে তুমি তোমার ফ্যামিলি থেকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি তোমাকে আমি দিয়ে দিলাম। কোন 10 জনকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলবেন যে যাদের উপরে তোমার ফ্যামিলির ভিতরে, যাদের উপরে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি, যেই সব বান্দারা জাহান্নামে যাবে, এই সব বান্দাদেরকে আমি তোমার কাছে অনুমতি দিয়ে দিলাম তোমার ফ্যামিলির ভিতরে 10 জনকে যাচাই বাছাই করে জাহান্নাম থেকে উঠে জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই দুস্থ বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মহান মালিক আল্লাহ তাআলা যদি কবুল করেন, হাফেজ কোরআন হওয়া যায়, আলেম রব্বানি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, তোমার আমার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করা দরকার আছে না নাই? মহান মালিক আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে ভর্তি করা তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই দুস্থ বুজুর্গ, যে কথা বলতেছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা সেই বান্দা পড়তে পারতো না, জানতো, কিন্তু হাত ঘুরায় ঘুরায় যাইতো, কিন্তু শেষ পর্যায়ে ওই সন্তান যখন তার মাকে জিজ্ঞাসা করলো, মা আমার বাবা এমন কি আমল করে গেছে, আমার বাবা এমন কি আমল করে গেছে যে আমলের কারণে আমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা নাকি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কেমন ভাবে বুঝলা তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইছেন? সন্তান ডাক দিয়ে বলতেছে, মা যেই লোকটাকে দিয়ে আমার বাবার জানাজা নামাজ পড়াইছি, যেই লোকটাকে দিয়ে আমার বাবার দাফন কাফন সম্পূর্ণ শেষ করছি, ওই লোকটার আইডি কার্ড আমার বাবার কবরের ভিতরে পড়ে গিয়েছিল। কখন পড়ে গিয়েছিল? বাবা মা আমার বাবার লাশটা যখন ওই স্যার যখন আমার বাবার লাশটা যখন কবরে নামাইতেছিল, যখন বুক পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গিয়েছিল, এই অবস্থায় যখন লোকটা আর খেয়াল করতে পারে না, ফিরে চলে আসলো। এরপর যে সামনে এমন অনেক কাহিনী হয়েছে মা, কিন্তু শেষ পর্যন্ত এই লোকটা যখন আমার বাবার কবর খুঁজলো, কবরটা খোঁজার পর এই লোকটা যখন দেখে কবরের ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে জান্নাতি ফুল দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটা জান্নাতি ফুল দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, আর ফুল থেকে এমন সুঘ্রাণ আসতেছে, এমন সুঘ্রাণ আসতেছে যে মনে হয় এমন সুঘ্রাণ আমার নাকে পৃথিবীতে আর কোনোদিন শুনি নাই, আর কোনোদিন ঘ্রাণ অনুভব করতে পারি নাই। এমন সুঘ্রাণ মহান মালিক জান্নাতের ফুল থেকে বাহির করে দিয়েছেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, তার মা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার বাবা এমন কোন আমল আমার জানা মতো দেখা নাই, তবে তোমার বাবা সারাদিন বড় মানুষের বাড়িতে কাজকর্ম করতো, সারাদিন বড় মানুষের বাড়িতে কাজকর্ম করে যখন সন্ধ্যায় যখন চলে আসতো, ওই তাগের উপর দেখে একটা কোরআন শরীফ রাখা আছে, ওই কোরআন শরীফটা তোমার বাবা ঠিক মতো পড়তে পারতো না, কেমনে তেলাওয়াত করতে হয় তাও জানতো না, কেমনে কোরআন তেলাওয়াত করতে হয় তাও জানতো না। কিন্তু তোমার বাবা প্রতিদিন সন্ধ্যার সময় বাড়িতে আসার পরে গোসল করে পবিত্রতা সম্পূর্ণ হাসিল করে, পবিত্রতা হাসিল করার পর কোরআনটা বুকে নিত, চুমু খাইতো, আর মুখের ভিতরে গোশত আর বলতে, আল্লাহ এটা তোমার নাজিলকৃত কোরআন। এই কোরআন যাদের সাথে সম্পর্ক লাগাইতে পারছে তারাই তো কামিয়াব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারি, আজকে আমি যদি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে পারি, এই কোরআন পাখিওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে পারি, তাহলে কামিয়াব হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাকের বান্দি তখন বলতেছে, বাবা আমি তোমার মায়ের বাবার এমন কোন আমল দেখি নাই, এমন কোন আমল দেখি নাই যে আমলগুলো তোমার বাবা করে গেছে। তবে আমি এইটুকু জানি, তোমার বাবা সারাদিন বড় মানুষের বাড়িতে কাজকর্ম করে এসে, সারাদিন বড় মানুষের বাড়িতে কাজকর্ম করে এসে সন্ধ্যায় যখন বাড়ি আসতো, গোসল করে পবিত্রতা হাসিল কোরআনটা মুখে ধরার পরে তোমার বাবা এইরকম ভাবে কোরআনটা খুলতো, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা কোন রকম বাবা শিখছিল তোমার, কিন্তু শিখার পরে বান্দা কেমনে কোরআন পড়তে হয় তাও জানে না। কিন্তু শেষ পর্যন্ত দেখতাম তোমার বাবা কোরআনের নিচে, যে কোরআনের ভিতরে যে লাইনগুলো দেওয়া আছে, এই লাইনের নিচে নিচে আঙ্গুল টানতো আর বলতো, হাজা রব্বিল কালাম,
হাযা রব্বি কালাম, এই রবের তো এই কালাম তো মহান মালিক, এই কালাম তো মহান মালিক রবের। বান্দা এইরকম ভাবে লাইনে নিচে নিচে আঙ্গুল টানতো আর এইরকম শুধু বলতো হাযা রব্বিল কালাম, এই কালাম তো মহান মালিকের। এরে ভাই দুঃস্থ বুজুর্গ, ওই স্যারকে যখন এই অবস্থা দেখে নিলাম, স্যার বলতেছে ঠিক আছে যাও, তোমার বাবা যে কোরআনটা তালাবাত করতো সেই কোরআনটা নিয়ে আসো, আমি একটু খুলে ভিতরে অবস্থাটা দেখবো তোমার বাবা কিভাবে পড়ে গেছিল, কেমন পড়েছিল। আরে ভাই দুঃস্থ বুজুর্গ, শেষ পর্যন্ত যখন ওই সন্তানটা ওই স্যারকে যখন কোরআন শরীফ যখন হাতে ধরায় দিল, কোরআন শরীফ যখন ওই স্যারকে যখন ধরায় দিল, আরে ভাই দুঃস্থ বুজুর্গ, হাতে কোরআন শরীফ ধরায় দেওয়ার পর ওই সন্তান যখন কোরআন হাতে ধরায় দিল, হাতে ধরার পর ওই স্যার কোরআনটা খুলে দেখে যে প্রতিটা কোরআন শরীফের লাইনে নিচে নিচে আঙ্গুল টানার দাগ বাসিয়ে রয়েছে। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। কেমন মুহাব্বতের সহিত পড়লে কোরআন, এইরকম ভাবে মুহাব্বতের সহিত পড়তে পারলে মহান মালিক দুনিয়াতে প্রমাণ রাখায়, আর বান্দা দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই তার জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ, আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সর্বসময় কোরআনের সাথে সম্পর্ক রাখো, সর্বসময় কোরআনকে মুহাব্বত করো, কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখো। এই মাদ্রাসার উস্তাদরা কত মেহনত করে, কত মুহাব্বত করে, কত মেহনত করে গভীর রাত্রে ছাত্রদেরকে উঠাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন শিক্ষা দিতেছে। এরে ভাই দুঃস্থ বুজুর্গ, আমার বাড়ির পাশে, আমার ঘরের পাশে, আমার বাড়ির পাশে এত সুন্দর মাদ্রাসা থাকার পরেও যদি তোমার আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিতে পারি, খুব ভালো করে বুঝে নাও, মনে রাখবা তোমার কপালটা পুড়ে গেছে রে বাজান, কপালটা পুড়ে গেছে। এই পুরা কপালটা যদি ভালো বানাইতে চাও, এখনো সময় আছে। মহান মালিকের দরবারে তওবা করে সন্তানটাকে আলেমে হাফেজে কোরআন বানাও, আলেমে রব্বানি বানাও। এই জন্য হাফেজে কোরআন আলেমে রব্বানি যদি বানাইতে চাও, এই মাদ্রাসাগুলো ভর্তি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা দরকার আছে না নাই? অবশ্যই আমার আপনার সন্তানদেরকে যেন আমরা হাফেজ কোরআন বানাইতে পারি, আলেমে রব্বানি বানাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন, আলেমে রব্বানি বানানোর তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকগুলো কথার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।